দাওয়াত আসতে লাগলো। মানুষ এই পৃথিবীতে তার স্রষ্টার অস্তিত্ব খুঁজে পাওয়ার রাস্তা বের করলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছার রাস্তা সুগম হলো নবী সাহাবীর মাধ্যমে। আল্লাহ পাওয়ার যে রাস্তা, আমার নবী সেই রাস্তা দুনিয়ার বুকে মানুষের সামনে প্রতিষ্ঠা করে দিয়েছেন, যেটাকে সিরাতে মুস্তাকিম বলা হয়। এভাবে যেতে 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 শুধু আরব নয়, বহির্বিশ্ব যখন আমার নবীর দাওয়াত পৌঁছে গেল, এভাবে ইসলাম বিস্তৃত হতে লাগলো। ধীরে ধীরে ইসলাম শক্তিশালী হলো, প্রশস্ত হলো। যখন বিদায় হজ্জের শেষ লগ্নে এসে পৌঁছলো, বিদায় হজের মুহূর্তে আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পূর্ণতা দিলাম, আজকের এই দিনে আমি কমপ্লিট করে দিলাম, কামালিয়ত দিয়ে দিলাম, লাকুম দীনাকুম, নবী আপনার ধর্মকে মানে ইসলামকে, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি রাসূল দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে এসেছেন, আপনি নবী যে ইসলামকে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে প্রতিষ্ঠা করার জন্য আপনি নবী দুনিয়াতে আগমন করেছিলেন, ওই ইসলাম যখন আপনি পরিপূর্ণ করলেন, আমি খোদা খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, আমি সার্টিফাই করে দিলাম, আমি সার্টিফিকেট দিলাম। নবীরে আজকের এই দিনে বলছি, আমি আপনার ওই ইসলাম, যেই ইসলামকে আমি মতবাদ হতে সমস্ত দিন হতে আমি আপনার এই কুরাইশ রসুলে পাকের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল, রসুলে পাকের সাহাবায়ে কেরামের উপর নির্যাতন চালিয়েছিল। আমার নবীর উপর ঈমান আনার কারণে আলে ইয়াসির সে এত জুলুম, অসহ্য জুলুম, নির্মম জুলুম, রসুলে পাক দেখার সাথে সাথে তাদেরকে ডাক দিয়ে বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের বংশধর, ইসলাম কবুল করার কারণে তোমাদের উপর জুলুম হচ্ছে, তোমাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, ধৈর্য ধরো, সবর করো, আমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীর কথা মানলে কি পাওয়া যায়? নবীর কথা বললে কি পাওয়া যায়? নবীর কথা বললে জান্নাত পাওয়া যায়। তার মানে যেখানে আছেন নবী, সেখানে কি আছে? জান্নাতের পিছনে ঘুরে ঘুরে লাভ নাই। নামাজ পড়তে পড়তে খালা ঘুরি ফেলা একবারে করেন না করেন? এত বড় বড় খতম বাদ বাদে নামাজ পড়ে, ভিতরে নবী, ভিতরে নবী লাভ না রসুল তখন ধরবো, আর নবীর তখন ধরবো। নবী নাই, নামাজের মধ্যে কিছু নাই, কোনো লাভ নাই। রসুলের পাক বলেন, আমি নবী বলছি তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। কাজী নজরুল বুঝছি এই তারা ডবল কিতাব করে নেব, ঠিক কিনা? নজরুল বলছেন, দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বদলাতে, দুনিয়াদারি শেষে আমার নামাজ রোজার বদলাতে, চাই না বেহেশত খোদার কাছে, চাই না বেহেশত খোদার কাছে, নিত মোনা জাত করে হায় খোদার প্রেমের শরাব পিয়ে, বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ। সালাতুন در دل مسلم مقام مصطفی
আবেরুয়ে মাজনামে মুস্তাফা সালাম এবার রইল মাস বুঝছো না একখানে দেশ স্টার্ট করলে গোড়া মাসও কষ্ট করবো আর বেশি তাহলে হতাশ হয়ে যাবো স্বাভাবিক না না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন সকলে বলুন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সার্টিফিকেট দিলেন, কি বললাম? আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, নবীরে আজকে আমি আপনার দ্বীনকে পূর্ণতা দিলাম। শুধু তাই নয়, আল্লাহ বলেন ও আতমামতু আলাইকুম নি'মাতি, ও নবী আমার নিয়ামতকে আপনার জন্য আপনার উম্মতের জন্য পুরা করে দিলাম। নিয়ামতের কোন অভাব আছে না? আর নবীর গোলাম হলো তো নিয়ামতের অভাব আছে না? কত দেখলে নিয়ামত যে দিই আর নবীর সাহাবা ধরে দিই সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কুরআনুল কারীম দিয়ে দিন আমাদের হাদিস পাক দিয়ে সাহাবায়ে কিরাম দিয়ে নবীর আহলে বাইত আর নবীর বংশধররা দিয়ে সুবহানাল্লাহ। গৌসে পাক দিয়ে গরিব নওয়াজ দিয়ে আল্লাহর ওলিয়ারা দিয়ে অসংখ্য নাজ নেয়ামত জিজ্ঞে দেবে খোদা পাবের রাস্তা ক্লিয়ার। অথচ নবী শুভাগমনের পূর্বে ওই আরবে খোদাকে কিভাবে পাওয়া যায়, কোন পথে গেলে আল্লাহ খুঁজে পাওয়া যায়, এরকম পথ দেখিয়ে দেওয়ার মতো পর্যন্ত কেউ ছিল না। এজন্য মিলাদুন নবীর গুরুত্ব সবচাইতে বেশি। মিলাদ মানে রাসূলের আগমন, নবী মানে নবী, অর্থাৎ নবীর আগমনটা কারো কারো আগমন মানুষের জন্য কল্যাণকর, ঠিক কিনা? কারো আগমন মানুষের জন্য কল্যাণকর। বেজাল বাজিলি মনে করো রানীর সহ্য বেজি বিশাল মারামারি চলে, দুই পক্ষ দুই গ্রুপে মারামারি করে এলাকা দেখে না, ওনারা বাড়ির মধ্যে মনে করেন একটা মাথা খ্রিস্টান আছে যে মানুষ ওনারা বুঝি শুনি দেখো না আলাদা পরামর্শ করি, সলা পরামর্শ করি ইতারে ভাড়াই তুই যা যাই একটা না সজ্জান কি করে দেয়, মীমাংসা করে দেয়। আচ্ছা ইতে জানি আর কি মীমাংসা ওনাকে সজ্জার বাজে বুঝাই ঠিক কিনা? কিল্লাই ব্যক্তির মীমাংসা করা সম্ভব? ইউর মধ্যে এরকম মানুষ পালন করব যে মানুষ জানি উভয় পক্ষ মানে নেব, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন শেষে পাঠানো হয়েছে? আল্লাহর প্যারা হাবিবের আগমনের গুরুত্ব তো বেশি কেন? কারণ রাসূল পাককে এমন এক সময়ে দুনিয়াতে পাঠানো হয়েছে যেই সময় আমার নবীর আগমন দুনিয়া খুব বেশি অনুভব করছিল, দুনিয়ার প্রয়োজন বোধ ছিল। কারণ রাসূল পাকের পক্ষে সম্ভব এত সব কুসংস্কার, এত সব অন্যায় জুলুম, নির্যাতন, নিপীড়ন, সমস্ত জুলুম অন্যায়কে রোধ করে দেওয়ার মতো শক্তি একমাত্র আল্লাহর হাবিবকে দেওয়া হয়েছে। এই কারণে সেই সময় আমার রাসূলের আগমন হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসলেন, দিন ও কামালিয়ত পেল। আল্লাহ বলেন আমি দিনকে পূর্ণতা দিলাম, নিয়ামত কমপ্লিট করে দিলাম। এই আয়াতে কারীমের মাধ্যমে দুইটা জিনিস পরিষ্কার হয়ে যায়। একটা হচ্ছে আল্লাহ যে নবী পাঠিয়েছেন, যুগে যুগে কালে কালে নবী পাঠানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ হয়ে গেছে। এই কারণে এই আয়াত থেকে খতমে নবুয়ত সাব্যস্ত হয়, প্রমাণিত হয়। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, রাসূল আমি দ্বীনকে পূর্ণতা দিলাম। তার মানে দ্বীনটা আজকে কমপ্লিট হয়ে গেল। আদম থেকে আপনি পর্যন্ত এই
যেই সময়টা যে পিরিয়ডটা গেল, যুগে 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 সমস্ত নবীদের দিন আপন আপন সময় পূর্ণতা পেয়েছে। আপনি রসুল পর্যন্ত এসে সেটা সম্পূর্ণরূপে কামালিয়ত আমি খোদা দান করে দিলাম। সুতরাং এখান থেকে বোঝা যায় আপনি নবী, সর্বশেষ নবী, আপনার পরে আর কোন নবী, ঠিক কিনা? বোঝা যাচ্ছে না এক কাল। তার মানে ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সুতরাং আমার নবী যা হালাল করেছেন তা হালাল হবে, আমার নবী যা হারাম করেছেন তাই হারাম হবে। ফালা হালালা ইল্লা মা আহাল্লাহু ওয়ালা হারামা ইল্লা মা হারামাহু। আমার নবী যা হালাল করেছেন তা ছাড়া আর কিছুই হালাল হবে না, আমার নবী যা হারাম করেছেন তা ব্যতীত আর কোনো কিছু হারাম হবে না। আমার নবী যা শরীয়ত দিয়েছেন তা ব্যতীত অন্য কোনো দিন থাকবে না। তিনি আরো বলেছেন, লা দীনা ইল্লা মা শাররাহু। আমার নবী যে শরীয়ত দিয়েছেন সেটাই দিন, সেটাই ধর্ম। তার মানে আল্লাহর যে মিশন, সেই মিশনটা আমার নবীর মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছে। এজন্য রসুল পাকের মাধ্যমে যা যা সম্ভব হয়েছে অন্যান্য নবীদের মাধ্যমে তা সম্ভব হয়নি, ঠিক কিনা? এজন্য আমার নবীর মকাম সমস্ত নবীদের উপরে, অন্যান্য নবীদেরও তো তুলনা নেই, ঠিক কিনা? আচ্ছা ওই নবীর যদি হয় আর মতো কেন লাগে যায়, নবী বে আর মতো তো দূরের কথা, অন্যান্য নবীওয়ালার মতো হতো না। সুবহানাল্লাহ না, অন্যান্য নবীওয়ালার মতো। আমার নবীর ক্ষমতা তো এত বেশি বিস্তৃত, তার কাছেও কেউ নেই। আমি সালাতুনের শের পড়ার সময় হযরত আল্লামা শারফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহির একটা শের পড়েছিলাম, ফাকান নবীনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, ফাকান নবীনা ফি খালকিন وفي خلق ولم يدانوه في علم ولا كرم صلاة